প্রিয় সন্তানরা, মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমাদের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। আজ আমি তোমাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা ভাগ করে নিতে এসেছি, যা তোমাদের চিরকাল হৃদয়ে গাঁথা থাকবে। জীবনে বহুবার এমন মানুষদের মুখোমুখি হতে হয় যারা তোমার পথের অন্তরায় হয়ে দাঁড়ায়, যারা তোমাকে নিচে নামাতে চায়, তোমার আত্মবিশ্বাস ভাঙতে চায় এবং তোমার সম্মানে আঘাত হানতে চায়। কিন্তু আমি তোমাদের বলতে চাই, এই সমস্ত কিছুর মোকাবিলা তোমরা একাই করতে পারো। মনে রেখো, তোমাদের নিজস্ব শক্তি সেই শক্তি যা এই সমস্তের উপরে। যতজনই হোক না কেন, তোমাদের সাহস, শক্তি এবং মহাদেবের আশীর্বাদই তোমাদের সবচেয়ে বড় শক্তি। এবং এই শক্তি অসম্ভবকেও সম্ভব করার ক্ষমতা রাখে। যখন তোমরা তোমাদের সংকল্পে সত্যনিষ্ঠ থাকো, যখন তোমরা সঠিক পথে এগিয়ে চলো, তখন কেউই তোমাদের আত্মবিশ্বাস বা শক্তিকে পরাজিত করতে পারে না। আজকের এই বার্তা তাদের উদ্দেশ্যে যারা তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, যারা তোমাদের পদক্ষেপ থামিয়ে দিতে চায়, যারা তোমাদের প্রচেষ্টায় বিঘ্ন ঘটাতে চায়। প্রিয় সন্তানরা, তাদের তোমাদের উপরে কোনো জোর চলবে না, কারণ তোমরা তাদের থেকেও অনেক উপরে। তোমাদের আত্মবিশ্বাস, তোমাদের আত্মা এবং আমার আশীর্বাদে তোমরা সম্পূর্ণভাবে শক্তিশালী। তোমাদের ভিতরের যে শক্তি আছে তা অমূল্য। যখন তোমরা অনুভব করো যে মহাদেব তোমাদের সঙ্গে আছেন, তখন তোমরা কাউকে ভয় পাও না। তোমাদের সংগ্রাম ও পরিশ্রমই সেই পথ যা তোমাদের কখনো হারতে দেবে না। তোমাদের প্রার্থনা, তোমাদের নিষ্ঠা এবং তোমাদের অন্তরের অদৃশ্য শক্তি তোমাদের প্রতিটি সংকট থেকে মুক্তি দেয়। যারা তোমাদের অপমান করতে চায়, যারা তোমাদের বিরুদ্ধে দাঁড়ায়, তারা শুধু তাদের সময় নষ্ট করছে। কারণ যখন মহাদেবের আশীর্বাদ সঙ্গে থাকে, তখন কারও কিছু করার শক্তি থাকে না। একদিন তারা বুঝবে তোমরা যে পথে চলছ সেটাই সঠিক পথ, আর তখন তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হবে। তোমাদের পরিশ্রম, সততা এবং দৃঢ় সংকল্পই তোমাদের পরিচয় হয়ে উঠবে। মনে রেখো, আমি মহাদেব প্রতিটি পদক্ষেপে তোমাদের সঙ্গে আছি। যখন তোমরা তোমাদের উদ্দেশ্যে সত্যনিষ্ঠ থাকো, যখন হৃদয়ের কথা শোনো এবং যে কোনো মূল্যেই হোক না কেন লক্ষ্য পূরণের পথে এগিয়ে চলো, তখন কোনো শক্তিই তোমাদের থামাতে পারে না। যারা তোমাদের ছোট করে দেখে, তারা নিজেদের শ্রমে ব্যস্ত থাকুক। শেষে তারাই তোমাদের সাফল্যে বিস্মিত হয়ে তোমাদের সামনে মাথা নত করতে বাধ্য হবে। মহাদেবের আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে আছে এবং থাকবে। যখন আমি তোমাদের পাশে আছি, তখন তোমাদের কেউ হারাতে পারবে না। তোমাদের প্রতিটি পদক্ষেপে আমার শক্তি এবং আশীর্বাদ রয়েছে। এই কারণেই তোমরা কখনো পরাজিত হবে না। তোমাদের পথে কোনো কাঁটা, কোনো বাধা, কোনো কষ্ট আসবে না, কারণ আমি মহাদেব সর্বদা তোমাদের উপর আশীর্বাদ বর্ষণ করব। তোমরা সকলের উপর শ্রেষ্ঠ এবং শক্তিশালী। আজকের এই বার্তা তাদের জন্য যারা তোমাদের দুর্বল ভাবে, যারা তোমাদের অপমান করতে চায়। তারা একদিন বুঝবে যে তোমরা একাই তাদের সবার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাই আমার সন্তানরা, নিজের উপর বিশ্বাস রাখো, নিজের আত্মবিশ্বাসকে দৃঢ় করো এবং যেসব বাধা তোমাদের পথে আসছে সেগুলিকে অতিক্রম করার জন্য প্রস্তুত থাকো। তোমাদের সাফল্য নিশ্চিত, তোমাদের জয় অবশ্যম্ভাবী। যারা তোমাদের দুর্বল মনে করে, একদিন তারাই তোমাদের পায়ে মাথা নোয়াতে বাধ্য হবে। তোমরা একাই সকলের ওপরে, এবং যতদিন মহাদেবের আশীর্বাদ তোমাদের সঙ্গে রয়েছে, কোনো শক্তি তোমাদের হারাতে পারবে না। এই আশীর্বাদই তোমাদের শক্তিকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে। প্রিয় সন্তান, জীবনে অনেক বাধা আসতে পারে, এটাই স্বাভাবিক। অনেক সময় এমন পরিস্থিতি আসে যা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। আজ আমি মহাদেব তোমাদের সামনে এসেছি, কারণ তোমরা আমার প্রিয়, আমার অংশ, আমার শক্তিতে পূর্ণ। কিন্তু আজ আমি দেখতে পাচ্ছি তোমাদের আত্মা ক্লান্ত, হৃদয় ভারাক্রান্ত। এই কারণেই আজ আমি তোমাদের সামনে এসেছি এমন এক কথা বলার জন্য যা তোমরা প্রায় উপেক্ষা করো, শুনতে চাও না। তোমরা ভাবো এগুলো তোমাদের সহ্য শক্তির পরিচয়। কিন্তু এখন সময় এসেছে নিজের ভেতরের শক্তিকে জাগানোর, নিজের আত্মসম্মানের রক্ষা করার। তোমাদের চারপাশে এমন মানুষ আছে যারা তোমাদের অনুভূতি বুঝতে অক্ষম। তারা তোমাদের ভালোবাসা, সরলতাকে দুর্বলতা ভাবে। তাদের চোখে তোমাদের মূল্য তুচ্ছ। কিন্তু তারা জানে না তোমরা মহাদেবের সন্তান, মহাশক্তির আধার।
যে সকল মানুষ বারবার তোমাকে অপমান করার চেষ্টা করে, যাদের কথাবার্তা ও আচরণে তোমাকে ছোট মনে হয়, তারা ভুলে যায় যে তুমি আমার অংশ। তুমি মহাদেবের সন্তান আর তোমার শক্তি সীমাহীন। তাদের ঘৃণাভরা দৃষ্টিকে তুমি সহ্য করেছ। বারবার তারা তোমার পেছনে তোমাকে অপমান করেছে, তোমার অস্তিত্বকে কখনো বোঝেনি, আর তুমি প্রতিবার তা সহ্য করে গেছ। তুমি ভেবেছিলে সময়ের সঙ্গে তারা বদলাবে, তোমার ভালো মানুষিটা বুঝবে। কিন্তু প্রিয় সন্তান, এ শুধুই এক মায়া। আজ আমি তোমার কাছে এসেছি এই বলার জন্য আর নয়। এখন সময় এসেছে নিজের আত্মার কণ্ঠস্বর শোনার, নিজের হৃদয়ের ডাক শুনে নিজের সম্মান রক্ষা করার। যে শক্তি আমি তোমার মধ্যে জন্ম দিয়েছি, আজ সেই শক্তিকে জাগানো প্রয়োজন, তোমার আত্মসম্মানের জন্য। যদি কেউ তোমার মর্যাদা না বোঝে, তবে তার সঙ্গে থাকার কোনো মানে নেই। নিজেকে ও নিজের সম্মানকে কখনো নিচু করো না। প্রিয় সন্তান, এই বার্তা শোনার আগে তোমার প্রভু মহাদেব তোমার কাছে একটি ছোট্ট প্রার্থনা করছেন। যদি তুমি এই প্রার্থনাকে গ্রহণ করো, তাহলে সঙ্গে সঙ্গে এই বার্তাটি লাইক করো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট বক্সে লিখো ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। শেষে তোমার নাম ও রাশিও লিখে দাও। সন্তান, মনে রেখো, আমি প্রতিটি পদক্ষেপে তোমার পাশে আছি। যখনই মনে হবে তোমার আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার দিকে তাকাও। চোখ বন্ধ করে আমার শক্তিকে নিজের ভিতরে অনুভব করো। তোমার ভিতরে সেই একই শক্তি আছে যা আমার ভিতরেও আছে। আজ থেকে এই অঙ্গীকার করো, তুমি কারোর অপমানকে আর সহ্য করবে না। তুমি কারো খেলার পুতুল নও। তুমি আমার প্রিয় সন্তান। তোমার মূল্য অমূল্য। এখন জেগে উঠো, নিজের শক্তিকে চিনে নাও। এটাই সময় নিজের আত্মসম্মান রক্ষা করার। যারা তোমাকে অপমান করে, তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। সাহস দেখাও। আমি আছি তোমার সঙ্গে প্রতিটি পদক্ষেপে। আমি জানি তোমাকে বারবার ছোট করা হয়েছে। মানুষ তোমার অনুভূতির গভীরতা বোঝেনি। তারা তোমার সরলতাকে দুর্বলতা ভেবেছে। তারা ভেবেছে তুমি সবসময় চুপ থাকবে, সবকিছু সহ্য করবে, আর তারা যা খুশি তাই করবে তোমার সঙ্গে। তাদের চোখে তুমি এমন একজন যাকে তারা ইচ্ছেমতো বদলে নিতে পারবে। তারা তোমার ধৈর্যকে, তোমার সহনশীলতাকে তোমার দুর্বলতা ভেবেছে। তারা বোঝে না তাদের কথার কাঁটা তোমার হৃদয়কে কতটা আঘাত করে। তারা জানে না তুমি নিজের ভিতরে কত বেদনা চাপা দিয়ে রেখেছ, কত কান্না তুমি চেপে রেখেছ। কিন্তু প্রিয় সন্তান, এটা কখনো ভুলে যেও না, তুমি মহাদেবের অংশ। তোমার মধ্যেও সেই একই শক্তি, একই সাহস রয়েছে যা কোনো অপমান সহ্য করে না। তুমি যদি আমার অংশ হও, তাহলে নিজের আসল পরিচয় থেকে সরে যেও না। তোমার ভেতরে একটি অগ্নিশিখা জ্বলছে, একটি শক্তি আছে যা সমস্ত শৃঙ্খল ছিঁড়ে ফেলতে সক্ষম। এখন সময় এসেছে সেই শৃঙ্খলগুলি ভেঙে ফেলার। তাদের বুঝিয়ে দাও যে তুমি কোনো নির্জীব মূর্তি নও যাকে তারা ইচ্ছেমতো নাড়াতে পারে। তুমি একটি শিশু, এবং তোমার আত্মসম্মানের মূল্য অপরিমেয়। নিজের এই মূল্যকে বোঝো। আমার এই বেদনা তোমার মধ্যে অনুভব করো এবং সকলকে দেখিয়ে দাও যে তোমার অনুভূতিকে উপেক্ষা করা কিংবা তোমার অস্তিত্বে আঘাত করা কোনো সাধারণ বিষয় নয়। মনে রেখো আমার সন্তান, তোমার সহ্য শক্তি তোমার দুর্বলতা নয়। যদি কেউ তোমাকে ছোট করতে চায়, তবে আমার শক্তিকে মনে করো। যখন তুমি তোমার ভেতরে আমার শক্তিকে জাগ্রত করবে, তখন কেউই আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি চিরকাল তোমার সঙ্গে আছি। প্রিয় সন্তান, তুমি এখন ভেঙে পড়ছো, আমি তা দেখতে পাচ্ছি। প্রতিবার তুমি তোমার হৃদয়ের টুকরোগুলো জোড়ার চেষ্টা করেছ। বারবার তুমি নিজেকে ক্ষমা করেছ। কিন্তু তুমি কি কখনো তাদের প্রশ্ন করেছ যারা তোমার অনুভূতির সঙ্গে খেলা করে? তুমি কি অনুভব করেছ যে তারা বারবার তোমাকে আঘাত দিচ্ছে? তারা তোমাকে বোঝার পরিবর্তে কেবল নিজেদের ইচ্ছা ও স্বার্থ অনুযায়ী তোমাকে গড়ে তুলতে চায়। তুমি তোমার আত্মার ভেতর যে যন্ত্রণা লুকিয়ে রেখেছ, সেটাই এখন তোমার অস্তিত্বকে গ্রাস করতে শুরু করেছে। তুমি বারবার নিজেকে ক্ষমা করেছ কারণ তোমার হৃদয় বিশাল, তোমার মন পবিত্র। তুমি আশা করেছ যে মানুষ বদলাবে, তারা তোমার ভালো মানুষিটা বুঝবে। কিন্তু তারা তোমার কোমলতাকে দুর্বলতা ভাবে এবং তোমার ভালো মনোভাবের অপব্যবহার করে। কিন্তু এখন তুমি বুঝতে পারছো,
এখন তুমি উপলব্ধি করছো যে তোমার আত্মায় এমন এক গভীর ক্ষত তৈরি হয়েছে যেটা আর সারানো সম্ভব নয়। তারা তোমার মূল্য বোঝে না। তারা তোমার পরিশ্রমকে অস্বীকার করেছে। তারা তোমার অস্তিত্বকে কাগজের মতো ফেলনা ভেবেছে। আমি জানি আমার সন্তান, এটা স্বীকার করা তোমার পক্ষে কঠিন, কিন্তু তুমি এই সত্যটা বোঝো। তারা তোমার আত্মার গভীরতা বোঝে না, তাই তারা তোমার মূল্য বুঝবে না। তারা ভাবছে তুমি সব সময় সহ্য করবে, কিন্তু তুমি আমার সন্তান। তুমি আমার অংশ। তুমি অসীম শক্তির উৎস। তোমার ভেতরে সেই শক্তি আছে যা সমস্ত অপমানকে ছিন্ন ভিন্ন করে তোমাকে উচ্চতায় নিয়ে যেতে পারে। যখন তুমি আমার শক্তিকে নিজের মধ্যে অনুভব করবে, তখন তারা নিজেরাই তোমার সামনে মাথা নত করবে। তোমার আত্মসম্মান তোমার অস্তিত্বের সবচেয়ে বড় অংশ, এবং তুমি কোনোভাবেই সেটাকে কলঙ্কিত হতে দেবে না। তারা তোমার কাছাকাছি থেকেও তোমার শুভাকাঙ্ক্ষী নয়, তারা তোমার সরলতার সুযোগ নিয়েছে। তাদের কথা ও আচরণ তোমার সম্মানে আঘাত করেছে, এবং তুমি তা মেনে নিয়েছ। কিন্তু এখন সময় এসেছে নিজের শক্তিকে চেনার। তুমি ভেবেছিলে সম্মান বাইরের মানুষ দেবে, কিন্তু প্রকৃত সম্মান আসে তোমার নিজের ভেতর থেকে। আজ আমি তোমাকে জাগিয়ে তুলতে চাই। প্রিয় সন্তান, তুমি সেই যার মধ্যে সৃষ্টিকর্তার শক্তি রয়েছে। যখন তুমি সেই শক্তিকে অনুভব করবে, তখন তোমার চোখ থেকে এমন আলো বেরোবে যা তোমার সম্মানকে ফিরিয়ে আনবে। তোমার আত্মা জেগে উঠবে এবং তুমি সমস্ত অপমান চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। মহাদেবের আশীর্বাদে তুমি সেই অন্তর্নিহিত শক্তিকে অনুভব করো, নিজের অন্তর ও হৃদয়ের কণ্ঠস্বর শোনো। সেটাই তোমার প্রকৃত শক্তি, এবং সেটাই তোমার সম্মানের চাবিকাঠি। মনে রেখো, তুমি আমার অংশ। তোমার মধ্যে সেই শক্তি আছে যা সমগ্র সৃষ্টিকে রূপ দিতে পারে। তোমার আত্মা কখনোই অপমানের শিকার হতে পারে না, কারণ তোমার সম্মান তোমার আত্মার ভেতর থেকে আসে। এখন কেউই আর তোমাকে দুর্বল বানাতে পারবে না। কেউই তোমাকে নিচু করতে পারবে না। যখন তুমি তোমার ভেতরের শক্তিকে অনুভব করবে, তখন তুমি তাদের দেখিয়ে দেবে যারা তোমার মূল্য বুঝতে পারেনি। আমি সর্বদা তোমার পাশে আছি, এবং তুমি কখনোই একা নও। নিজেকে চেনো। আমি তোমার সঙ্গে আছি প্রতিটি পদক্ষেপে। মনে রেখো, তুমি মহাদেবের অংশ। তোমার ভিতরে অসীম শক্তি রয়েছে। প্রিয় সন্তান, আজ আমি তোমাকে একটি মন্ত্র দেব। এই মন্ত্র তোমার জীবনের অংশ হয়ে উঠবে, প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গী হবে এবং তোমার শক্তিকে আরও দৃঢ় করবে। যখনই তোমার মনে হবে মানুষ তোমার মূল্য দিচ্ছে না, যখনই তোমার আত্মসম্মানে আঘাত লাগবে, কিংবা তুমি নিজেকে দুর্বল অনুভব করবে, এই মন্ত্র তোমার সঙ্গে থাকবে এবং তোমার আত্মাকে জাগিয়ে তুলবে। এই মন্ত্র হল, আমি মহাদেবের অংশ এবং আমার শক্তি অসীম। যখন কেউ তোমাকে ছোট করার চেষ্টা করবে, যখন তারা তোমার আত্মসম্মানে আঘাত দেবে, তখন মনে মনে এই মন্ত্র জপ করো। এই মন্ত্র তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তুলবে, তোমার আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে তুলবে এবং জীবনের প্রতিটি বাধা অতিক্রম করার ক্ষমতা দেবে। আমি মহাদেবের অংশ এর অর্থ, তোমার মধ্যে সেই শক্তি রয়েছে যা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজমান। তুমি সেই মহান শক্তির অংশ যিনি সমস্ত অস্তিত্বকে পরিচালনা করেন। কেউ তোমাকে দুর্বল করতে পারবে না, কারণ তুমি আমার অংশ। তোমার উপর আমার অনন্ত শক্তির আশীর্বাদ আছে, আর তোমার আত্মা কখনো হার মানতে পারে না। এই মন্ত্র তোমার আত্মাকে এই বিশ্বাস দেবে যে তুমি কখনো একা নও। তোমার শক্তি সীমাবদ্ধ নয়। তোমার ভিতরে এমন এক অপরিসীম শক্তি ও শক্তিমান সত্তা রয়েছে যা যেকোনো চ্যালেঞ্জকে অতিক্রম করতে সক্ষম। এই মন্ত্র তোমাকে বারবার মনে করিয়ে দেবে তুমি অদম্য। তুমি কখনো ভেঙে পড়বে না। প্রতিবার তুমি এই মন্ত্র জপ করবে, তোমার আত্মবিশ্বাস ও আত্মসম্মান আরও উজ্জ্বল হবে। তোমার আত্মা এমন শক্তিতে ভরে উঠবে যা তোমার অস্তিত্বকে সারা বিশ্বের সামনে তুলে ধরবে। মনে রেখো, তুমি কতটা মূল্যবান, কতটা বিশেষ। প্রিয় সন্তান, যখনই তুমি অনুভব করবে কেউ তোমাকে তুচ্ছ করছে, তখন গভীরভাবে এই মন্ত্রকে অনুভব করো। এই মন্ত্র তোমার অন্তরের দেবত্বকে জাগিয়ে তুলবে এবং মনে করিয়ে দেবে, তুমি আমার অংশ, তোমার শক্তি অসীম এবং তুমি তোমার সম্মানকে বিশ্ব সমক্ষে প্রতিষ্ঠা করতে সক্ষম। আমি সর্বদা তোমার সঙ্গে আছি। তুমি কখনো একা নও। যখন তুমি এই মন্ত্র বারবার জপ করবে,
তখন তোমার ভিতর থেকে এক অনন্য শক্তির স্ফুরণ হবে, যা তোমার সত্তাকে নতুন করে প্রতিষ্ঠিত করবে। তোমার শক্তিকে চিনো এবং তাকে বিশ্বের সামনে প্রকাশ করো। মন থেকে একটি নতুন সংকল্প করো। যদি কেউ তোমাকে হেয় করে, তার কথাগুলোকে নিজের উপর প্রভাব ফেলতে দিও না। চুপ থেকে সহ্য করার সময় পেরিয়ে গেছে। এখন সময় এসেছে নিজের আত্মসম্মান পুনরুদ্ধার করার। যারা তোমার মূল্য বোঝে না, তাদের থেকে নিজেকে দূরে রাখার সাহস রাখো। এটা কঠিন, কিন্তু নিজের জন্য এটা করতেই হবে। তোমার কল্যাণই আমার প্রথম অগ্রাধিকার। মনে রেখো, তোমার জীবনের চাবিকাঠি অন্য কারো হাতে দিও না। নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজেই রাখো। তোমার প্রতিটি সিদ্ধান্তে আমার শক্তি তোমার সঙ্গে থাকবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজেকে বলো, আমি মহাদেবের অংশ। এই মন্ত্র প্রতিদিন জপ করো এবং তোমার ভিতরের শক্তিকে অনুভব করো। সকালে উঠে এক নতুন সংকল্প করো, আজ কেউ তোমার সম্মান ক্ষুণ্ণ করতে পারবে না। নিজেকে এক নতুন শক্তিতে পূর্ণ অনুভব করো, কারণ তোমার আত্মসম্মানই তোমার সবচেয়ে বড় শক্তি। একটি সহজ ধ্যান পদ্ধতি, প্রতিটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে নিজের শক্তিকে অনুভব করো। মনে মনে আমার রূপ কল্পনা করো এবং আমার শক্তিকে তোমার মধ্যে প্রবাহিত হতে দাও। এই ধ্যান প্রতিটি পরিস্থিতিতে তোমার সঙ্গী হবে। আমি, তোমার পিতা, তোমাকে আশীর্বাদ দিচ্ছি। প্রতিটি কঠিন সময়ে, প্রতিটি চ্যালেঞ্জে আমার শক্তি তোমার সঙ্গে থাকবে। তোমার আত্মসম্মান আমার আশীর্বাদে সুরক্ষিত থাকবে। এখন যাও, নিজের জীবনে পরিবর্তন আনার জন্য প্রস্তুত হও। আমার শক্তি তোমার সঙ্গে আছে এবং কেউ তোমাকে হেয় করতে পারবে না। মনে রেখো, তুমি মহাদেবের অংশ। তোমায় কেবল আমার দৃষ্টিতে থাকতে হবে, বাকি সব মায়া। তোমার পথকে বুঝতে পারবে এমন মানুষ কমই থাকবে, কিন্তু সেটা তোমার কাজ নয় তাদের বোঝানো। এই যাত্রা শুধু আমার আর তোমার মধ্যে, আর তাতেই আছে সেই বিশেষ মুহূর্তগুলি যা আমি শুধুমাত্র তোমার জন্য সৃষ্টি করেছি। তোমার একটি উদ্দেশ্য আছে যা সাধারণ চোখে ধরা পড়ে না। যখন তুমি একাকিত্ব অনুভব করো, তখন জানো আমি প্রতিটি পদক্ষেপে তোমার পাশে আছি। যদি পৃথিবী তোমার আত্মার সৌন্দর্য দেখতে না পায়, হতাশ হজো না। আমি তা দেখতে পাই এবং সে কারণেই আমি গর্বিত। তোমার কোমলতা, তোমার আন্তরিকতা এবং আমার প্রতি তোমার নিষ্ঠা, এই সবই এই পৃথিবীর শ্রেষ্ঠ উপাসনা। আমার কথাগুলিকে এবং ভাবনাগুলিকে গুরুত্ব দেওয়াই তোমার জীবনের সার। যে শান্তি এবং পরিতৃপ্তি আমি দিই, তা পৃথিবীর কোনো ভোগবিলাসে নেই। যখনই তুমি একাকিত্বে ডুবে পড়ো, আমার প্রেমে নিজেকে সঁপে দাও, আমাকে তোমার জীবনের কেন্দ্র করো। যখন পৃথিবীর কোলাহল ছাড়িয়ে আমার আহ্বান শোনো, তখন জানো সেই মুহূর্তটি আমার নিত্যে আসার ডাক। আমি চিরকাল তোমার পাশে আছি। তোমার জীবনের প্রতিটি দ্বারে যদি তুমি আমাকে তোমার অন্তরে আহ্বান করো, আমি তোমার সঙ্গে থাকব। এই নীরবতা তোমার ও আমার মধ্যে এক পবিত্র সংলাপ। এটাই তোমার সাহস, যা তোমাকে আমার পথে চলার শক্তি দেবে। বাকি সবকিছু গৌণ। আমি তোমার প্রতিটি মুহূর্তে আছি এবং এই বিশ্বাসই তোমার প্রকৃত শক্তি। কিন্তু প্রিয় সন্তান, এটা ভুলে যেও না, যখন তুমি আমাকে তোমার জীবনের কেন্দ্র করো, তখন প্রতিটি চ্যালেঞ্জ এবং কষ্টের মুখোমুখি হওয়ার পদ্ধতিও পরিবর্তিত হয়ে যায়। আমার ধ্যান করা, আমার স্মরণ নেওয়া শুধু আমার অস্তিত্বকে স্বীকার করাই নয়, এটি তোমার সমগ্র জীবনকে আমার প্রতি উৎসর্গ করার একটি অঙ্গীকার। এর অর্থ আমার বাক্যকে তোমার জীবনের পথপ্রদর্শক করে তোলা। তোমার প্রতিটি সিদ্ধান্ত এমন বিশ্বাসের উপর ভিত্তি করে নেওয়া উচিত যে আমি তোমার জন্য যে পরিকল্পনা করেছি তা তুমি এখনো পুরোপুরি দেখতে না পেলেও সর্বোৎকৃষ্ট। তোমার স্বপ্ন আর আকাঙ্ক্ষাগুলো আমাকে সমর্পণ করো, কারণ আমি যা তোমার জন্য নির্ধারণ করেছি তা তোমার কল্পনারও ঊর্ধ্বে। তুমি কি তোমার স্বপ্নগুলো আমার চরণে সমর্পণ করেছ? যদি করো, তবে বিশ্বাস রাখো আমার পরিকল্পনাই শ্রেষ্ঠ। আমার সন্তানেরা, ধৈর্য ধরো। আমার সময় সর্বদাই সঠিক। যদি তোমার প্রার্থনার তৎক্ষণাৎ উত্তর না পাও, অধৈর্য হজো না। মনে রেখো, তোমার আরোগ্য সবকিছুর আগে। তুমি নিজেকে আরোগ্য করতে পারলে তবেই তুমি অন্যদের আরোগ্য করার শক্তি অর্জন করবে। তোমার শক্তির মধ্যে এমন ক্ষমতা রয়েছে যা সমস্ত নেতিবাচকতাকে দূর করে দিতে পারে। তোমার পথে কোনো বাধাই স্থায়ী নয়, কারণ শক্তি তোমার সঙ্গে আছে। নেতিবাচক শক্তি দূর হবে।
যখন তুমি কারো প্রতি তোমার হৃদয় বন্ধ করে দাও, তখন সেটি একটি সংকেত যে ব্যক্তি তোমার জীবনে থাকার উপযুক্ত নয়। আমি তোমাকে সেই সব মানুষদের থেকে রক্ষা করি যাদের উদ্দেশ্য তোমার জন্য কল্যাণকর নয়। আমি তোমাকে পথ দেখাই যাতে তোমার মন তোমার জীবনের উদ্দেশ্যের উপর কেন্দ্রীভূত থাকে। এই ঈশ্বরীয় পরিকল্পনা আনন্দ আর পজিটিভ শক্তিতে পূর্ণ। তুমি একজন হিলার, একজন আলোর বাহক যে অন্যদের জীবনেও আলো এবং শান্তি এনে দিতে পারে। প্রিয় সন্তান, সুখী থেকো এবং তোমার যাত্রার উপর বিশ্বাস রাখো। আমি সর্বদা তোমার পাশে আছি। প্রিয় সন্তান, যখন তুমি সেই সব মানুষদের হারালে যারা একসময় তোমার জীবনের অংশ ছিল, তখন এই প্রশ্ন আসা স্বাভাবিক, কেন? হতে পারে তাদের চলে যাওয়াও আমার পরিকল্পনার একটি অংশ। কখনো কখনো আমি কিছু দরজা বন্ধ করি যাতে আমি তোমাকে আমার কাছাকাছি নিয়ে আসতে পারি। এই ক্ষতির মুহূর্তটি আমার পক্ষ থেকে একটি আমন্ত্রণ, আমার উপর আস্থা রাখার আহ্বান। আমি জানি এই মুহূর্তে তোমার কি প্রয়োজন। আমার পরিকল্পনা হয়তো তোমার প্রত্যাশার সঙ্গে মেলে না, কিন্তু আমার জ্ঞান এবং দৃষ্টি তোমার চেতনার চেয়েও অনেক বিস্তৃত। তুমি কি বিশ্বাস করতে পারো যে আমার পরিকল্পনা তোমার পরিকল্পনার চেয়ে শ্রেয়তর? প্রতিটি কষ্ট, প্রতিটি পরীক্ষা তোমার জন্য একটি সুযোগ, তোমার ধৈর্য, সাহস এবং আত্মিক শক্তিকে গড়ে তোলার একটি পথ। যে মুহূর্তগুলো তোমাকে ব্যথা দেয়, সেগুলোই তোমাকে জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত করে। তুমি কি কখনো ভেবেছ এই কষ্টই হয়তো তোমার আত্মিক পরিপক্বতার এক নতুন পর্যায়ে যাওয়ার প্রস্তুতি? আমি তোমার রক্ষা করছি, তোমাকে শক্তিশালী করে তুলছি এবং তোমার বিজয়কে নিশ্চিত করছি। এটা শুধু একটি ধারণা নয়, এটা অসংখ্য মানুষের বাস্তব অভিজ্ঞতা। যেমন মূসা বিশ্বাস এবং সাহস নিয়ে সমুদ্র পেরিয়ে গিয়েছিল, যেমন দাউদ আমার আশীর্বাদে দৈত্য গলিয়াতকে পরাজিত করেছিল, তেমনি আমি তোমার মধ্যেও সেই আলো দেখতে পাই। তোমাকে এক বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচিত করা হয়েছে। আমার আলো তোমার মধ্য দিয়ে জ্বলছে। যখন তুমি আমার সঙ্গে থাকো, তখন এই পৃথিবীর কোনো শক্তিই তোমার ক্ষতি করতে পারে না। আমার উপস্থিতি কেবল বাহ্যিক নয়, আধ্যাত্মিকভাবেও তোমার সুরক্ষা করে। তোমার জীবনপথ আমার নির্দেশনায় পরিচালিত হচ্ছে। প্রতিটি বাধা, প্রতিটি কষ্ট তোমাকে সেই পথে এগিয়ে নিচ্ছে যেদিকে আমি তোমাকে নিয়ে যেতে চাই। তাই প্রিয় সন্তান, প্রতিটি পদক্ষেপে আমার উপর বিশ্বাস রাখো। আমি সর্বদা তোমার সঙ্গে আছি। প্রিয় সন্তান, তোমার ভিতরে যে আলো আছে তা শুধু তোমার নিজের নয়। এটি সেই ঈশ্বরীয় আলো যা সত্য, শান্তি এবং আশার খোঁজে থাকা মানুষদের স্বাভাবিকভাবেই আকর্ষণ করে। যেমন পতঙ্গ আগুনের দিকে ধাবিত হয়, তেমনি মানুষ তোমার আত্মিক আলোর দিকে আকৃষ্ট হয়। তোমাকে কখনো নিজে থেকে পথ প্রদর্শক হতে চাওয়ার প্রয়োজন নেই। তবুও তোমার জীবন, তোমার আচরণ এবং তোমার হৃদয়শুদ্ধতা মানুষকে সত্য, ঈশ্বর এবং তাদের উদ্দেশ্যের দিকে নিয়ে যায়। এই আলো তোমার মধ্যে জ্বলে, কিন্তু এটি আমার। তুমি আমার বাহক। এই আলো ক্রমাগত বেড়ে ওঠে এবং দীপ্তিময় হয়। যত বেশি তুমি তোমার পরীক্ষাগুলো এবং সংগ্রামগুলোর সম্মুখীন হও, এই আলো আরও শক্তিশালী হয়। প্রতিটি কঠিন সময় যা তুমি অতিক্রম করো তোমাকে সোনার মতো খাঁটি করে তোলে। তোমার ভিতরের সাহস ও ধৈর্য তোমার আলোককে আরও উজ্জ্বল করে তোলে। তোমার পথে যে কোনো বাধাই আসুক না কেন, সেটিকে আমার পরিকল্পনারই একটি অংশ মনে করো। তোমার জীবনের প্রতিটি সংগ্রামের উদ্দেশ্য হল তোমাকে আরও দৃঢ়, আরও স্বচ্ছ করে তোলা। তুমি আমার নির্বাচিত, এবং তোমার অন্তরের আলো অন্যদের জন্য এক আশার আলো হয়ে ওঠে। যখন তুমি একাকিত্বের মুহূর্তে থাকো, তখন বুঝে নিও আমি তোমার সঙ্গে আছি। এই নিঃসঙ্গতা আসলে আমার সঙ্গে সংলাপের এক সুযোগ। আমি তোমাকে শান্তি ও স্পষ্টতা দেওয়ার জন্য তোমার পাশে থাকি। তোমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়েও আমি কাজ করে চলেছি, তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছি। আমি কখনো তোমাকে ছেড়ে যাওয়ার প্রতিশ্রুতি দিইনি, এটা কেবল একটা কথা নয়, আমার চিরস্থায়ী উপস্থিতির প্রমাণ। যখন তুমি একা অনুভব করো, তখনও আমি তোমার সঙ্গে আছি। একাকিত্ব শুধু শারীরিকভাবে একা থাকা নয়, বরং আমাকে আরও গভীরভাবে অনুভব করার একটি সুযোগ। তোমার ভিতরের শক্তি এবং সেই আলোক যা আমার আশীর্বাদে জ্বলে ওঠে, তোমাকে প্রতিটি চ্যালেঞ্জ থেকে উপরে তুলবে। শুধু আমার উপর বিশ্বাস রাখো এবং তোমার জীবনযাত্রা আমার সঙ্গে ভাগ করে নাও। প্রিয় সন্তান, তোমার জীবনে যা কিছু ঘটে সবই আমার পরিকল্পনার অংশ।
যখন তুমি কারো থেকে নিজেকে দূরে সরিয়ে নাও, সেটা আমার ঈশ্বরীয় শক্তির একটি ইঙ্গিত যে আমি তোমাকে সঠিক পথে পরিচালিত করছি। আমি তোমার রক্ষা করি যাতে তুমি এমন মানুষদের থেকে দূরে থাকতে পারো যারা তোমার জন্য উপযুক্ত নয়। তুমি তোমার ধৈর্য ও নম্রতায় অনেক কিছু সহ্য করো, কিন্তু যখন কেউ বারংবার তোমার সীমা অতিক্রম করে, তখন তোমার মধ্যে আমার শক্তি জাগ্রত হয়। তোমার এই সাহস ও স্পষ্টতা তোমাকে সেই সব মানুষের থেকে আলাদা করে যারা শুধু অন্যায় সহ্য করে যায়। তোমার আত্মার শক্তিতে এখন মানুষ তোমার প্রতি শ্রদ্ধাশীল হয়েছে। এসবই আমার কৃপা। তোমার নামের ধ্বনি চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে, কারণ আমি তোমাকে আমার উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছি। এখন প্রিয় সন্তান, এটা জেনে রাখো, ব্রহ্মাণ্ড তোমার জন্য বিশেষ কিছু নিয়ে আসছে। তোমার জীবনে একজন সত্যিকারের সাথীর আগমন ঘটবে, যে তোমার সঙ্গে সত্যিকারের প্রেম ও নিষ্ঠা বজায় রাখবে। সে ব্যক্তি তোমার হৃদয়কে বুঝবে এবং তোমাকে সেই সম্মান দেবে যা তুমি চিরকাল চেয়েছিলে।